আজকে আলোচনা করব বহুরূপী গল্পের যে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আছে এবং 2027-এ পড়ার চান্স অত্যন্ত বেশি সেগুলো, এবং এটা সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে আলোচনা করা যাক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি আছে। আজকে আমি 3 এবং 5 উভয় দেব। 5 নম্বরের প্রশ্নের মধ্যে আছে, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। পরের প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। এরপরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা এটা ভিভিআই লিখে রাখবে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এটা 3+2 আছে, অর্থাৎ প্রথম প্রশ্নটাতে আছে 3, তারপরটাতে আছে 2। এরপর প্রশ্ন, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। তোমরা দেখতে পাচ্ছ যে এটা 2019 মাধ্যমিকে পড়েছিল এবং এইটা 2000 ছিল, তাই এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এইটাও, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু পড়েছিল। এটা হয়তো ব্যাকেটে লেখা নাই, তাই এই তিনটে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলোর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এরপরে 3 নম্বর প্রশ্নে আসা যাক যে 3 নম্বরের প্রশ্নে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বরের প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এগুলো সবই করার চেষ্টা করবে। একটা চ্যাপ্টার থেকে অন্তত পক্ষে 10 থেকে 12টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা 100% কমন পেতে পারো। কিন্তু তোমরা যদি কয়েকটা প্রশ্ন বাদ দিয়ে দাও, তাহলে খুবই কঠিন হয়ে পড়বে। আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, তোমরা শুধু এই কোশ্চেনের ভরসায় কিন্তু গেলে হবে না। তোমাদেরকে অবশ্যই টেক্সটটা পড়তে হবে ভালো করে, তারপরে। তাহলে এটা 3 নম্বরের প্রশ্ন। প্রশ্নের মান 3, 1+2 বেশিরভাগই থাকে। প্রথম প্রশ্ন, জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশ বাবু কে, কাণ্ডটি কি? 2 নম্বর প্রশ্ন, কারো কারো মুখ চোখের মোহভঙ্গ হয়, মোহভঙ্গের কারণ সপ্রসঙ্গ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, কে কাকে একথা বলেছেন? বক্তা কিভাবে বৃত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন? তারপরে, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? এইটা দেখো 3 নম্বর প্রশ্নতেও আছে, আবার এই যে 5 নম্বর প্রশ্নতেও কিন্তু রয়েছে। 5 নম্বর প্রশ্নতেও কিন্তু রয়েছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের 3 এবং 5 উভয় হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বৈচিত্র্যটি কি, কিভাবে তা জীবনের অঙ্গ হয়ে উঠেছিল? এটাও কিন্তু 5 নম্বরের ছিল এটা। তারপরে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে বক্তার মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন? এটাও 1+2 রয়েছে। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? তোমরা দেখো, এই গল্পটা খুবই সহজ, তাই তোমরা কিন্তু সহজেই এখান থেকে মুখস্থ করে নিতে পারবে। তবু টেক্সটটা একবার রিডিং পড়বে। পরের ভিডিওতে আমি অবশ্যই পথের দাবির এই যে প্রশ্ন উত্তরগুলো আছে আমি জানিয়ে দেব। পথের দাবির সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দেবো।